মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালে উঠে চা খেয়েছি। তারপর চা খেয়ে মেয়ের বাড়িতে সুজির একটা কী করেছিল ওটা খেয়ে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। এবার আমাদের বাড়িতে এসে বৌমা বলল যে, "মা এটা করো।" আমি করলাম। তা কিছুই না, মাখন লাগিয়ে মানে পাউরুটির গায়ে মাখন লাগিয়ে শসা, পেঁয়াজ আর টমেটো আর গাজর এই ৪ টে সবজি কেটে ওর মধ্যে দিয়ে ব্রেক করে নিলাম। আর এটাই হচ্ছে আমাদের আজকের জলখাবার। কারণ আমি তো চিনি দিয়ে খেতে পারবো না। যার জন্য আমাকে এইভাবেই খেতে হয়। আর আমার এটা বেশি খেতে ভালো লাগে। মাখন দিয়ে চিনি দিয়ে থেকে এটা বেশি ভালো লাগে। তাই এটা আজকের আমাদের জলখাবার হচ্ছে এই পাউরুটি। তা আমার আর বৌমার খাবার এটা। আর সবার খাওয়া হয়ে গেছে। এইবারে এটা খাই। ততক্ষণে আর আজকে কতগুলো জিনিস আপনাদের দেখাবো। হ্যাঁ, এই একটু আগেই এসছে জিনিসগুলো। অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। কিছুদিন আগে কয়েকটা এসেছিলো আর আজকে আবার ২ টো এসছে। সেই ২ টো আপনাদের দেখাবো আর আগেরগুলোও দেখাবো। আগেরগুলো আমার দেখানো হয়নি। আর সেগুলো কীরকম হয়েছে সেটা আপনারা বলবেন। কেমন ভালো লাগলো না খারাপ লাগলো। এই যে জিনিসগুলো এবার বুঝতে পারছেন কি এটা? এটা হচ্ছে মশলার কৌটো। আগে হয়তো আমি রান্না যখন করেছি তখন দেখেছেন, কিন্তু তখন আমাদের বলা হয়নি। আজকে এই দুটো আসার পর মনে হলো যে না, আপনাদের দেখানো দরকার একটু ভালো করে। জিনিসগুলো কিন্তু খুব একটা যে দাম তা না, ভালোই সস্তাতেই পাওয়া যায়। অনলাইনে খোঁজ করবেন। জিনিসগুলো খুব ভালো এবং শক্তপোক্ত। তাই এগুলো আমরা আমার বৌমা কিনেছে। আমি মেয়ের বাড়ি ছিলাম। সেই সময় ও কিনে রেখেছে। তা আজকে বলছে, "মা দেখো আরও ২ টো এসছে, দেখো জিনিসগুলো।" তা আমি দেখছি আমার তো পছন্দই হয়েছে। তাই আমি বলছি আমি একটুখানি ভিডিও করে নিই। একটু সবাইকে দেখাই আমার বন্ধুদের যে এগুলো কীরকমভাবে কী করে রাখবো। এটার মধ্যে রাখবো এই গোবিন্দভোগের চাল আর মুগ ডাল। আমার নাতনির খাবার আর কি। এটা বেশ বড়, কিন্তু দেখে মনে হচ্ছে ছোট। এটা প্রায় ১ কেজি করে ডাল আর চাল ঢুকে যাবে এটা। আর এটাতে রাখবো চিনি আর চা পাতা এইটার মধ্যে। এই দুটোর মধ্যে এইগুলো মানে রাখবো আর কি। আর যেগুলোর মধ্যে এগুলো এখনও ধোয়া হয়নি। ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপরে রাখতে হবে। সেজন্য আজকে এই দুটো দেখিয়ে দিলাম। আর এইগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে তারপরে এই জিনিসগুলো রাখা হয়েছে। তা এগুলো কি, কি রেখেছি এইটা আমি আগেই রেখেছি। এটা হচ্ছে আমার মশলার ইয়ে। না, এটা দেখানো হয়নি। এটা হচ্ছে রাঁধুনি। একটা পাত্রেই সব কিছু পাওয়া যায়। এতদিন আমি রান্না করতে গেলে এদিক ওদিক ছুটে বেড়াতাম, কোথায় কী আছে, মৌ দিয়ে যা, মৌ দিয়ে যা। তারপরে খুঁজে পেতাম না। দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো, সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দিতাম। যেটা হাতের কাছে পেতাম সেটাই দিতাম। আর দেখুন এখানে আছে কী কী দেখালাম। ৫ ফোড়ন, সর্ষে, কালো জিরে আর রাঁধুনি। এটা খুললে আমি যেটা খুশি দিয়ে ফোড়ন দিতে পারবো। আর এখানে আছে মৌরি। এই যে এই দেখুন, এখানে আছে মৌরি, একদম ১ চামচি মৌরি। আর এটা হচ্ছে মেথি। এই মেথিটা হচ্ছে যে আমি মেথি কিনে আনি অনেকটা করে। মেথি, মৌরি, জিরে এগুলো দিয়ে পাঁচফোড়নটা তৈরি করি। পাঁচফোড়নটা কিন্তু আমরা ঘরেই তৈরি করি, সমস্ত কিছু দিয়ে করি। রাঁধুনি দিই, মেথি, মৌরি, পাঁচফোড়নটা কিনি না। আর এটা হচ্ছে জিরে। পাঁচফোড়নটা ঘরেই তৈরি করি। এই মৌরি, পাঁচফোড়ন, এই মৌরি, মেথি, জিরে, কালো জিরে আর ওইটা কী বলে, রাঁধুনি। এই দিয়ে আমি পাঁচফোড়নটা ঘরেই তৈরি করি। আর এটার মধ্যে রেখেছি নুন আর ধনে, এটা ধনে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এটা হচ্ছে জিরে। আর এইটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেখুন এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োর সাথে কাশ্মীরি মির্চটা একসাথে মিশিয়ে রাখি। তাহলে লঙ্কা গুঁড়ো ১ চামচি দিলে রঙটাও দুটোই হয়ে যায়। রঙও হয়, ঝালও হয়। আর কাঁচা লঙ্কার ঝালটাই আসলে আমরা বেশি খাই। কাঁচা লঙ্কা দিয়ে যেন ঝালটা হয়, আর রঙটা করার জন্য টমেটো আর এই লঙ্কার গুঁড়োটা। ছেলের একদমই আনতে চায় না লঙ্কার গুঁড়ো। বৌমার খুব লঙ্কার হাত। আর এই দেখুন আজকে ও মাংস রান্না করেছে। মাংসটা একদম কষা কষা করেই রান্না করেছে। রান্নাটা হয়েই গেছে প্রায়।
এই যে কাঁচা লঙ্কা দেখেছেন, এই যার ঝাল লাগবে সে কাঁচা লঙ্কা ডলে খাবে। আর করেছে তেঁতুল দিয়ে ধনেপাতার একটা চাটনির মতো করেছে। এটা খুবই টক হয়ে গেছিলো, আরও চিনি দিতে হবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যারা, তোমরা সাবস্ক্রাইব করলে বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে আমি যখনই মানে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নতুন ভিডিও চলে যাবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো, আনন্দে থেকো, এটুকুই আমার আশা।